আমাদের কাছে একটি খুবই মজার প্রজেক্ট দেওয়া হয়েছে। তো প্রজেক্টের ভিতরে বলা হয়েছে যে আপনার সামনে এই একটা রিসিট আছে। আপনি হচ্ছে একটা দোকানে গেছেন। দোকানে আপনার কি, কি প্রোডাক্ট কিনছেন সেগুলো হচ্ছে আপনি দিবেন। আর প্রোডাক্ট গুলোর প্রাইস দিবেন সাথে। অ্যান্ড এট লাস্ট আপনার প্রোগ্রামটা কি করবে? এই টোটাল প্রাইস ক্যালকুলেট করে আপনাকে আউটপুট হিসেবে এটা প্রিন্ট করে দিবে। ঠিক আছে? তো সাধারণত আমরা দোকানে গেলে যেরকম দেখতে পাই তারা ক্যাশ মেমো দেয় একটা, এটা হচ্ছে কাইন্ড অফ ওরকম একটা ইনভয়েস। সো এটা তৈরি করার জন্য কি করতে হবে? ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা সেগমেন্ট আছে। ফার্স্টে হচ্ছে আমাদের কোম্পানির নাম আছে, এখানে কিছু স্টার আছে। এরপরে হচ্ছে আমাদের এখানে ২ টা কলাম তৈরি হইছে। একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে প্রাইস। তাই তো? তো ডেসক্রিপশনের নিচে আছে আমার প্রোডাক্ট গুলোর নাম, শু, আর সামনে ট্যাব দিয়ে আলাদা করা আছে হচ্ছে প্রোডাক্ট গুলোর যে প্রাইস, প্রত্যেকটার প্রাইস আলাদা করা আছে। তারপরে আবার একটা দাগ দেওয়া আছে। তারপর টোটাল লিখে এই সবগুলোর যোগফল এখানে দেওয়া আছে। তো আমাদেরকে এগুলো প্রিন্ট করতে হবে, এখানে অনেকগুলো স্টার রাখতে হবে, ২ টা ট্যাব দিয়ে ২ টা আলাদা আলাদা কলাম তৈরি হচ্ছে এরকম দেখাইতে হবে, প্লাস হচ্ছে এই সবগুলো প্রাইসের যোগফল বের করে এখানে প্রিন্ট করতে হবে, অ্যান্ড অ্যাট লাস্ট একটা উইশ করে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রোগ্রামের ওভারফ্লো। তো আমরা হচ্ছে যদি দেখতে চাই যে কিভাবে হচ্ছে কাজটা করতেছে, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা কি করব? প্রিন্ট করব, তাই তো? সো প্রিন্ট, কোম্পানির নাম, এটা একটা স্ট্রিং, তো আমরা লিখবো শু হাউসেস ইনকর্পোরেট। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, আমরা প্রিন্ট করে ফেললাম। সেকেন্ড লাইনে আছে আমাদের প্রিন্ট 23A উত্তরা, ঢাকা। আমাদের সেকেন্ড লাইন কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখন আমাদের এই যে এখানে স্টার আছে, এখানে আই গেস 30টা স্টার আছে। তো আমরা যদি 30টা স্টার প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখানে বসে বসে 30টা স্টার 1 2 3 এভাবে দিতে পারি। অথবা আমরা এখানে একটা স্টার দিলাম আর সেটাকে গুণ দিলাম 30 দিয়ে। তাহলে কি হবে? এই যে স্ট্রিংটা আছে না, এই স্ট্রিংটা 30 বার রিপিট হবে। ঠিক আছে? মানে 30 দিয়ে গুণ দেওয়া মানে হচ্ছে একটা স্ট্রিং 30 বার রিপিট হওয়া। তো আমি যখন এটা করতেছি তখন এখানে দেখেন এই যে 30টা অ্যাস্টারিস্ক সাইন, এটা অ্যাস্টারিস্ক সাইন বলে এটাকে। তো অ্যাস্টারিস্ক সাইন হচ্ছে 30 বার রিপিট হয়েছে এখানে। ঠিক আছে? জাস্ট এটাই হয়েছে, আর কিছু আমার করা লাগে না, খুব ইজিলি এই কাজটা হয়ে গেছে প্রোগ্রামিং এর মাধ্যমে। ওকে, দেন কি করতে হবে? আমাকে একটা ডেসক্রিপশনের জন্য একটা লাইন লিখতে হবে, তারপর প্রাইসের জন্য একটা লাইন লিখতে হবে। সো প্রিন্ট, এখানে আমি দিব ডেসক্রিপশন, আর এরপর প্রাইস। আমি যদি এখানে প্রিন্ট করি তাহলে দেখেন এভাবে আসতেছে, বাট এখানে কি এটা ট্যাব দিয়ে আলাদা করা আছে, তাই না? ট্যাব দিলে লাভ কি? যে আপনি একটা ট্যাব দিছেন, এরপর এখানেও ট্যাব দিছেন, তো এই বরাবর এটা হচ্ছে অলরেডি অ্যালাইন হয়ে যাবে, মানে একই জায়গাতে গিয়ে শুরু হবে, জিনিসগুলো দেখতে সুন্দর দেখা যাবে এই কারণে। তো আমরা করবো কি, একটা ট্যাব দেবো এখানে। ট্যাব দেওয়ার জন্য \t দিলে একটা ট্যাব তৈরি হয় এখানে। ওকে, সো আমি যদি এখানে দিই তাহলে দেখেন এখানে একটা মোটামুটি সুন্দর গ্যাপ তৈরি হয়েছে। ঠিক আছে? এবার সেম ভাবে এখানে 30টা কি কি দেওয়া আছে, এখানে 30টা হচ্ছে আমার এরকম দাগ দেওয়া আছে, আমি হচ্ছে ওরকম এখানে 30টা না দিয়ে 25টা দিই, তাহলে মেবি দেখতে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমার কি দিতে হবে এবার? 25টা এরকম ড্যাশ সাইন দিতে হবে, তাই না? তো আমি এখানে 25 দিয়ে গুণ দিব, তাহলে আমার এই জিনিসটা 25 বার রিপিট হবে। এই যে এখানে হয়ে গেল কিন্তু, এটা কিন্তু হয়ে গেছে। এবার কি করব? এবার হচ্ছে আমার প্রোডাক্ট গুলোর নাম দিব আর প্রোডাক্ট গুলোর ভ্যালু এগুলি সেট করব, তাই তো? তো এইগুলি করার জন্য আমরা ভেরিয়েবল হিসেবে এগুলোর আলাদাভাবে ডিক্লেয়ার করি। প্রিন্ট এখন নাই করি সরাসরি, আমরা প্রোডাক্ট ওয়ান দিব, ওয়ান প্রোডাক্ট ওয়ান নেম, আচ্ছা প্রোডাক্ট ওয়ান, আর হচ্ছে প্রাইস ওয়ান। দুইটা আলাদা আলাদা ভ্যালু আমরা বললাম, আলাদা আলাদা ভেরিয়েবল আমরা তৈরি করলাম। প্রোডাক্ট ওয়ান হচ্ছে আমার শু, ঠিক আছে? আর প্রোডাক্ট ওয়ান এর প্রাইস ওয়ান হচ্ছে 2250.00, এটা একটা ফ্লোট। ঠিক আছে? এরপরে আমরা প্রোডাক্ট টু এর জন্য আর প্রাইস টু এর জন্য হিসেব করব। প্রোডাক্ট টু হচ্ছে আমাদের সক্স, এটা একটা স্ট্রিং। তো স্ট্রিং বানাবো এটাকে, স্ট্রিং বানাইলাম। দেন এটার প্রাইস হচ্ছে 120.00, প্রাইস টু দিয়ে দিলাম। তো এখানে কি হচ্ছে, দুইটা ভ্যারিয়েবল একই সাথে ডিক্লেয়ার করলাম। প্রোডাক্ট ওয়ান হচ্ছে আমার শু আর প্রাইস ওয়ান হচ্ছে এত, প্রোডাক্ট টু হচ্ছে সক্স আর প্রাইস টু হচ্ছে 120।
আর প্রোডাক্ট 3 আর প্রাইস 3 হচ্ছে আমার শাইনার, এটা একটা স্ট্রিং, আর এটার প্রাইস হচ্ছে 85.00। ঠিক আছে, এরপর এটা আলাদা আবার দাগ টানতে হবে, তো এটার জন্য প্রিন্ট, দাগ টানার জন্য এইভাবে দাগ টানবো, 25টা দিতে হবে, তাই না? ওকে, আচ্ছা। তো এগুলো তো আমরা প্রিন্ট করি নাই, এগুলো কিন্তু আমার এখনো প্রিন্ট হয় না। আমি যদি রান করি তাহলে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমার এই আউটপুটে আসে নাই, প্রিন্ট হয় নাই। আমার এগুলো প্রিন্ট করতে হবে, তাই না? তো আমি এখানে এক এক করে প্রিন্ট করব। প্রিন্ট, প্রিন্ট প্রোডাক্ট 1, প্রাইস 1। তাহলে দেখেন এই যে এখানে প্রোডাক্ট 1 আসছে আর প্রাইস 1 আসছে। বাট এদের মাঝখানে আমি চাই একটা ট্যাবও আসুক, তাই না? তাহলে অ্যালাইন হোক, এই জিনিসটা সুন্দর করে অ্যালাইন হোক। অ্যালাইন করার জন্য এই জিনিসটাকে টোটালি আমরা ফরম্যাটিং করে ফেলতে পারি। এরকম ফরম্যাটিং আমরা এইভাবে করি। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে ফিল ইন দি গ্যাপস এর মতো এটাতে ঢুকাইলাম। দেন কি করলাম, এটারও ঢুকাইলাম। এই দুই জায়গাতে হচ্ছে আমার এই দুইটা বসবে, আর ট্যাব দিলাম। ঠিক আছে, দেওয়ার কারণে কি হয়েছে, এই দেখেন এটা এখানে একটা মাঝে স্পেস তৈরি হয়েছে, বাট এখনো অ্যালাইন হয় নাই। মনে হচ্ছে যে আরেকটা ট্যাব দেওয়া উচিত। আরেকটা ট্যাব দিলাম পাশাপাশি, তাহলে দেখেন এই যে অ্যালাইন কিন্তু এবার হয়ে গেছে। সেম ভাবে আমরা যদি প্রোডাক্ট 2 এর জন্য করতে চাই, তাহলে এখানে জাস্ট আমরা বসায় দিব প্রোডাক্ট 2। তাহলে প্রোডাক্ট 2 এর সবগুলো জিনিস চলে আসছে। সেম ভাবে প্রোডাক্ট 3 এর জন্য আমরা করি, তাহলে প্রোডাক্ট 3 এর জন্য চলে আসছে। এবার হচ্ছে আমরা টোটালটা হিসাব করতে হবে আমাদের। ঠিক আছে, তো আমরা লিখব প্রিন্ট টোটাল। ঠিক আছে, এখানেও তো আমাদের অবশ্যই ফরম্যাটিং হবে, কারণ আমরা টোটাল জিনিসটার যোগফল বের করতে চাচ্ছি। ঠিক আছে, তো টোটাল জিনিসটা আগে আমাদের বের করে নিই যে টোটাল কত হয়। টোটাল সমান হচ্ছে প্রাইস 1 প্লাস প্রাইস 2 প্লাস প্রাইস 3। তাই তো, এটাই তো আমাদের প্রিন্ট করতে হবে এখানে। তো ফরম্যাটিং যদি আমি করি, ফরম্যাটিং টোটাল, দুইটা ট্যাব দেওয়া লাগে। আর হচ্ছে এই জায়গাতে আমি বসাতে চাই কি, টোটালের সামনে বসাতে চাই টোটাল ভ্যালুটা। এবার যদি আমি রান করি, তাহলে দেখেন এখানে টোটালটা আসছে এত। ঠিক আছে, ঠিক আছে, ভ্যালু ঠিক আছে। তো এবার যদি আমি ফাইনালি আবার এই দাগটা টানতে চাই, তাহলে আবার সেম এটা আমি জাস্ট কপি পেস্ট করে দিতে পারি। এবার যদি রান করি, তাহলে এই নিচের দাগটাও চলে আসছে। ওকে, আর লাস্টে যদি আমি উইশ করতে চাই, উইশ ইউ এ গুড ডে স্যার, তাহলে আমি জাস্ট এখানে লিখে দিব প্রিন্ট উইশ ইউ আ গুড ডে স্যার। সো এইটাই কিন্তু আমাদের পুরা এই জিনিসটা ছিল, আমাদের রিসিট কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে কাজ করে। যেমন এই জিনিসগুলো কিন্তু আমার অটোমেটিকলি যোগ হয়ে যাচ্ছে, এইটার ভিতরে অটোমেটিকলি যোগ হয়ে যাচ্ছে। এখানে আমরা তিনটা করতে পারছি, তো তিনটা জিনিস এভাবে এখানে যোগ হচ্ছে একটা ক্যাশ মেমোতে। আমরা চাইলে এই জিনিসটাকে আরো মডিফাই করতে পারবো সামনে, যখন আমরা আরো প্রোগ্রামিং এর ডিপে যাব। আপনারা চাইলে হচ্ছে এরকম একটা রিসিট বানিয়ে দেখতে পারেন যে কেমন হয়।